হে সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে দুইটা গেম সম্পর্কে আপডেট দিব। আপডেট আর কি দিব, খেলা তো হয়ে গেছে। একটা হচ্ছে ইংল্যান্ড আর ডিআর কঙ্গো, আর একটা হচ্ছে বেলজিয়াম আর সেনেগাল। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে সেনেগাল বেলজিয়ামটা নিয়ে আমার অত বেশি আইডিয়া ছিল না, বাট ইংল্যান্ড খুবই ইজিলি হচ্ছে জিতে যাবে, এটা দ্যাটস হোয়াট আই থট। ঠিক আছে, কিন্তু ম্যাচ শুরু হওয়ার 6-7 মিনিটে হচ্ছে ডিআর কঙ্গো গোল দিয়ে দিছে। পরে আমি চিন্তা করতেছিলাম যে 6-7 মিনিটে গোল দিছে, ইংল্যান্ড তো হচ্ছে নেক্সট 10-15 মিনিটের মধ্যে এটা ইকুয়ালাইজ করেই ফেলবে। কিসের কি, কোনো গোলের দেখাই নেই। ঠিক আছে, মানে ইংল্যান্ড মনে হয় 70 সামথিং মিনিটে গিয়ে হচ্ছে তাদের গোলটা দিছে, ততক্ষণে হচ্ছে আমি আশা ছেড়ে দিছি যে আজকে হচ্ছে আর ইংল্যান্ডের জেতার কোনো চান্স নেই। আজকে হচ্ছে ডিআর কঙ্গোর দিন। আজকে হচ্ছে ডিআর কঙ্গো এখান থেকে জিতে হচ্ছে যাবে, বাট ইংল্যান্ডের কপাল অনেক ভালো। দুইটা গোলই হচ্ছে হ্যারিকেন করছে। একটা করছে হচ্ছে 70 সামথিং মিনিটে, আর আরেকটা করছে মনে হয় 83 বা ওইরকম কিছু একটা সময়। অ্যান্ড সেকেন্ড গোল যেটা ছিল, ওই গোলটা অসাধারণ ছিল, কারণ ওই গোলটা করার সময় হচ্ছে তার কাছে বল গেছে, হ্যারিকেনের কাছে বল গেছে। বল যাওয়ার পরে সে হচ্ছে লিটারেলি গোল পোস্টের দিকে না তাকায়, সে জাস্ট ড্রিবল করতে করতে শট নিছে। অ্যান্ড খুবই ভালো শট ছিল, যতটুক উঠা দরকার ওটুক উঠছে, গোল হওয়ার জন্য যতটুক যাওয়া দরকার ওটুক গেছে। দ্যাট ওয়াজ টু গুড। বাট আমার কাছে মনে হয়েছে যে ডিআর কঙ্গো মানে ভালো খেলছে। সো বাট কি আর করা। আর আরেকটা গেম হচ্ছে বেলজিয়াম আর সেনেগালের। এইটাতে হচ্ছে বেলজিয়ামের যেই লাক, এই লাক হচ্ছে যদি ওই লাখের কিছুটা আমি পাইতাম, তাহলে হচ্ছে পুরা লাইফ জিঙ্গাল আলাদা হয়ে যেত। প্রথম 85 মিনিট, 85 মিনিটস পর্যন্ত বেলজিয়াম কোনো গোলই দিতে পারেনি। সেনেগাল হচ্ছে দুইটা গোল দিছে। অ্যান্ড ফুটবলের একটা ম্যাচে 2-0 আগায় থাকা খুবই ডিপ্রেসিং, মানে যে পিছায় আছে তার জন্য খুবই ডিমোটিভেটিং একটা ব্যাপার। যে 1-0 পিছায় থাকলেও না, মানে একটা ট্রাই করার এনার্জি আসে, যাচ্ছে ঠিক আছে একটা গোল দিলেই তো সমান সমান হয়ে যাবে। বাট ওয়েন দ্য স্কোর ইজ 2-0, তখন জিনিসটা আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট। বাট সেইখান থেকে হচ্ছে বেলজিয়াম 85 মিনিটসে একটা গোল দিছে, তার 3-4 মিনিট পর হচ্ছে আরেকটা গোল দিছে। 86 মিনিটে একটা দিছে লুকাকু, আর 89 মিনিটে আরেকটা গোল দিছে। তারপর হচ্ছে গেমটা হচ্ছে 2-2 স্কোর হয়ে এক্সট্রা টাইমে গেছে। এক্সট্রা টাইমে যাওয়ার পরে এক্সট্রা টাইমটা যখন শেষ হবে, মানে যখন ঘড়িতে আর মাত্র 1 মিনিট বাকি, যে এরপর হচ্ছে পেনাল্টিতে যাবে 120+5, ওই মোমেন্টে বেলজিয়াম হচ্ছে একটা পেনাল্টি পাইছে। অ্যান্ড তারা হচ্ছে পেনাল্টিটা ভালো মতো ইউজ করতে পারছে, পেনাল্টিতে গোল দিছে। দ্যাট ওয়াজ ক্রেজি, মানে পুরাই ক্রেজি। মানে বেলজিয়াম পুরা কি কপাল নিয়ে যে আসছে, মানে ইনসেইন। লাস্ট কয়েকদিন অনেক গরম পড়তেছিল, বাট গতকালকে থেকে অনেক বৃষ্টি পড়তেছে। এখন হচ্ছে আমি আমি এই সাইডে যাইতে পারতেছি না, কারণ এই সাইডে হচ্ছে আমার জামা কাপড় যেগুলো হচ্ছে আমি ধুয়ে ছাদে দিছিলাম, সেগুলো কোনো লাভই হয় নাই। ছাদে দেওয়ার পর সেগুলো আবার ভিজে গেছে। সো ওগুলো হচ্ছে আমি শুকাইতে দিছি এখানে। এই জন্য হচ্ছে আমি আমার এই সাইডের ভিউ দেখাতে পারতেছি না। এই সাইডে হচ্ছে বেসিক্যালি সব জামা কাপড় ল্যাটকা মেরে পড়ে আছে। সো কংগ্রেস ইংল্যান্ড, কংগ্রেস বেলজিয়াম। আজকে হচ্ছে স্পেনের খেলা আছে, আরেকটা কার খেলা আছে, একটা আছে স্পেনের অস্ট্রিয়ার, আরেকটা আছে ও আচ্ছা পর্তুগাল আর ক্রোয়েশিয়া। আজকে কি রোনালদোর ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচ হবে? জানতে চোখ রাখুন সকাল 5টায়। এখন বাজে হচ্ছে 1:30, আরও 13-14 ঘন্টা পরে সকাল 5টা। 5টার সময় কি উঠতে পারবো নাকি আই ডোন্ট নো। ক্রোয়েশিয়া সাথে কি যে করবে এরা। স্পেনের সাথে অস্ট্রেলিয়ার স্পেনের সাথে অস্ট্রিয়ার ম্যাচ, পর্তুগালের সাথে ক্রোয়েশিয়ার ম্যাচ।
আমি জাস্ট ওয়েট করতেছি পরশু দিনের জন্য। পরশু দিন হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ। এই যে 3টা স্টার, 3টা স্টারের পাশে কি আরেকটা স্টার এবার অ্যাড হবে? জানতে চোখ রাখুন এবার ওয়ার্ল্ড কাপে।